কি বিরোধী? কোরআন হাদিস বিরোধী। আমি যদি বলি কেমন কোরআন হাদিস বিরোধী, উনি কিছুদিন আগে একটা বয়ান দিয়েছে মদের। কিসের? মদ খেয়ে নাকি যদি মাতাল না হয় নামাজ পড়তে পারবে। এই তথাকথিত শায়েখ বেশি বুজুর্গ নাকি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো তোমরা তাকে ৮০টা দৌড়া মারো। নাউজুবিল্লাহ বলেন। এই তথাকথিত শায়েখ বড় নাকি আমাদের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের এত মর্যাদা, এত পাওয়ার, এত সম্মান, গাউসে পাক থেকে ধরে পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর সাহাবায়ে কেরামরা যে ঘোড়া ইউজ করেছে, ঘোড়ার খুরার নিচের ৩ আঙ্গুলের ১ চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের ৩ আঙ্গুলের ১ চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই দরিয়ার পানি শুকানোর পরে যদি মিনারা তৈরি করা হয়, আমি সেই মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। এই দরিয়ার পানি শুকিয়ে যাওয়ার পরে যদি সবুজ ঘাস জন্ম হয়, এই ঘাসগুলো আমি কোনোদিন আমার পশুকে খাওয়াবো না। মদটা এতটা নিকৃষ্ট। এদিক দিয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি ইমানদারদের বন্ধু না শত্রু? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তাহলে আমরা কি শত্রুকে ফলো করব? আল্লাহ নিজে বলতেছে, দেখো তাদের দূরদর্শিতা, তাদের কত অন্যায়, তাদের বক্তব্য কতটা ইমানের বিপক্ষে চলে যায়। তাদের বক্তব্য বনে প্রাণে যে বিশ্বাস করবে, আমি আমার দর্শক যারা আছেন, যারা আমার ভিডিও শোনেন, যারা আমার শত্রু, তাদেরকেও পায়ে ধরে বলবো, আপনারা আজকে হয়তো বুঝবেন না, আপনারা কিন্তু 2টা চোখ খাটার পরে ঠিকই বুঝবেন কত বড় যন্ত্রণার জায়গা আপনারা দাঁড়িয়েছিলেন। কথা ঠিক না? ঠিক কথা কি ঠিক না? এই যে তিনি মদকে বৈধ করতে চেয়েছেন, নামাজের মতো এত বড় পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলছে না মদ কি নেশা জাতীয় জিনিস না? আল্লাহ রাব্বুল আলামিন কি নেশাকর অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না? কথা বলে না? নিষেধ করছে। তাহলে তোমার মতো শায়েখ মদ খার, এতে কি হয়েছে জানো? তোমরা তো বোঝো না, আমরা এগুলো অবজারভেশন করি। এতে একটা মজার জায়গা হলো কি, উনি মানে যুব সমাজ যারা নেশার দিকে আসক্ত, উনি তাদের মনে একটু জায়গা করতে চেয়েছে। কি করতে চেয়েছে? তিনি তাদের মনে একটু জায়গা করতে চেয়েছে। কারণ তাদেরকে দিয়ে কিন্তু যেই কোনো লোককে শুট করানো যায়, তাদেরকে দিয়ে কিন্তু মাতাল। তো ও তো বুঝতেছে না, ও তো সরল মনা মানুষ। এটা হচ্ছে তাদের একটা অপকৌশল।